এখানে দেখো বেসনের বড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার এগুলো উঠিয়ে রাখবো। উঠিয়ে নিয়েছি। আবারও কড়াই সর্ষের তেল দিই, অল্প একটু তেল। এবার দেব 5 ফোড়ন, তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসছে। তারপর এখানে এই যে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি যেহেতু আগে থেকে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, তাই আলুটা কিন্তু এখন আর দিচ্ছি না, এই সবজি কটাই দিলাম। সবজিটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। বেশ ঝাল ঝাল করবো, আর আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না, তাই আমি এখানে 4 পিস মতন চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রঙের জন্য। এরপর দেবো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদের গুঁড়ো। এবারে সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেব। হলুদের যে একটা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। এদিকে দেখো আমি এই তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, বেশ কিছুক্ষণ হলো তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। এবার এটাকে বেশ ভালো করে একটু চটকে পাকটা বের করে ছেঁকে তারপর কিন্তু আমি দেব। কি বানাচ্ছি বুঝতেই পারছো, আজ মূলো, বেগুন, আলু, বড়ি দিয়ে একটা টক বানাচ্ছি। শীতকালে টকটা খেতে কিন্তু খুব ভালো লাগে। মূলো আমি বেশি দিইনি, মূলো কিন্তু একটাই দিয়েছি, সেটা তোমরা দেখতে পেয়েছো। ব্যাস, এটা বেশ ভালো করে চটকে নিয়েছি। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর কিন্তু এটা আমি দেবো। সিদ্ধ আলুটার খোসা না ছাড়িয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার তেঁতুলের পাকটা দিয়ে দেবো। আরও একটু জল লাগবে কিন্তু। এইভাবে দিলে এগুলো সব থেকে যাবে। তেঁতুলটা বেশ ভালো করে চটকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এগুলোকে একটু সবজিটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। খুব বেশিক্ষণ সময় লাগবে না, বেগুনটা যেহেতু একটু ভাজা হয়ে গেছে, আর শিমটা একটু। ব্যাস, যেহেতু অনেকটা সবজি আছে তাই লবণটা একটু বেশি দিলাম, আর একটু ঝোল ঝোল রাখবো তাই জলটাও বেশি দিয়েছি, কেননা বেসনে বড়া দিলে কিন্তু জলটা অনেকটা টেনে নেবে, তাই জলটা একটু বেশি দিয়েছি। ব্যাস, এবার এটা ঢাকা দিয়ে হতে দেবো। ঢাকা দিয়ে দিলাম। অনেকক্ষণ হয়ে গেছে, এবার একবার ঢাকাটা খুলে দেখি আমাদের সবজিগুলো কতটা সিদ্ধ হলো। বেগুনটা প্রায় গলেই গেছে, কুমড়ো আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর আলু তো সেদ্ধ হয়েই আছে। এবার দিয়ে দেবো গুড়। চিনি দেবো না, আমি কিন্তু আজ গুড় দিয়ে রান্না করব। তার আগে বড়িটা আর বেসনের বড়াটা দিয়ে দিলাম। সব কিছুকে একটু মিশিয়ে নিলাম। এবার দেবো গুড়। তেঁতুল যেহেতু আমি বেশি দিয়েছি, তাই গুড়ের পরিমাণটাও কিন্তু আমাকে বেশি দিতে হবে। আর টকের ঝোলটাও আমার বেশি আছে। এই তেঁতুলের কাকটা বেশি দিয়ে আর একটু মিষ্টি মিষ্টি হলে টকটা খেতে খুব ভালো লাগে। হাফ টিফিন কৌটো প্রায় শেষই হয়ে গেল। এবার আর কিছু না, এটাকে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। চলো এটাকে কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। নামানোর আগে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিয়ে
এর স্বাদটা কিন্তু আরও ভালো আসে, মানে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো এবার এটাকে ফুটিয়ে নেব, তাহলেই আমাদের টকটা কমপ্লিট হয়ে যাবে। পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটু এই গরম গরম টকটা খাওয়া যাক। আচ্ছা, জানিও কিন্তু কমেন্টে তোমাদের কেমন লাগলো আমার আজকের এই মূলো বেগুন আলু বড়ির টকটা। দাঁড়াও, তোমাদের একটু নেড়ে দেখাই। এই এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু কিন্তু চাপচাপ হয়ে যাবে। আর এই ডালের বড়াগুলো, মানে বেসনের বড়াগুলো কিন্তু আর একটু ফুলে যাবে। আর বড়িগুলো এই যে ফুলে গেছে, দেখেছো? আমার তো দেখেই জিভ দিয়ে জল আসছে। বেশি কথা না বলে একটু গরম গরম খাই। একটু আলু ভাতে মাখিয়ে নিলাম। আলু আমার খুব প্রিয়, আলু খেতে ভীষণ ভালোবাসি।